বিবাহবার্ষিকীর দিনটা বিবাহবার্ষিকী পালনই করতে পারলাম না। হাই কপাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রীতিস ব্লগ। আবার চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজ ছিল 1 মার্চ, আমার বিবাহবার্ষিকী, মানে আমাদের বিবাহবার্ষিকী। তো দেখতে পাচ্ছ বিবাহবার্ষিকীর মেনু খিচুড়ি, বেগুন ভাজা আর একটা ভাজা হয়েছিল, সব মানে বিম সার দিয়ে। তো আমি দেখো এখানে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। তো আমাদের বিবাহবার্ষিকী কিছুই পালন করা হয়নি, ছিল শনিবার। তো তোমাদের দাদাভাই ডিউটি গিয়েছিল আর আমাদের পুজো ছিল বাড়িতে, মা মনসা রয়েছে। তো তোমাদের দাদাভাই এসে বললো চলো বাপের বাড়ি যাওয়া যাক তোমার। তো আমাদের ওখানে মেলা চলছে শিবরাত্রি, তাই ওখানে যাব বলে এই যে দেখো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘরের কাজ কমপ্লিট করে এই যে রেডি হয়ে নিয়েছি। তো চেষ্টা করলাম একটু ভালোভাবে রেডি হতে, এই যে আর কিছু করব না, আর মুখে আমি সেরকম কিছু ইউজ করি না। এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি। আর তোমাদের বাবুকেও আমি রেডি করে দিয়েছি। তো বাবু ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকের দিনটা কিভাবে কাটালাম। আর হাতে আমি কিছু পরিনি। তো বিবাহবার্ষিকীটা এরকম ভাবে কাটলো, যেহেতু শনিবার ছিল নিরামিষ, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার দাদাভাই রেসিপ ডিউটি ছিল। তো আমাদের এখান থেকে অনেকটা দূরেই পুজো করতে যেতে হয়, যে কারণে আমি পুজো করতে যেতে পারিনি। অন্যদিন দেবো। আর আমাদের বাড়িতে যেহেতু মা মনসা রয়েছে, তো শনিবার দিনে স্নান টান করতে হয় সবকিছু। আর এই যে দেখো রেডি হয়ে বাবু ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে আমি তোমার দাদাভাইকে বলছি একটা স্কুল ব্যাগে আমি সব নিয়ে নিয়েছি, ব্যাগটা দিয়েছি। আর দেখো রাস্তায় কোনো ভিডিও করিনি, তাড়াতাড়ির মধ্যে পৌঁছে গেছি বাপের বাড়ি। 1 ঘন্টা 15 মিনিট লাগে। তো বাইপাস দিয়ে আসতে হয়, মানে মেন জিটি রোডের ওপর দিয়ে। তো ওখানে আমি কোনো ফোন ইউজ করি না। বাড়িতে এসে দেখছি মারা কেউ নেই, কারণ মা মায়ের মাসিকে দেখতে গেছে, মা আর দিদা। তো দিদাও বাড়িতে এসেছে। তাই দেখো আমরা পৌঁছে যাওয়ার পর দিদারা আসছে, তখন সন্ধে প্রায় পেরিয়ে গেছে। তো আমি বাড়িতে এসে দেখলাম সন্ধে প্রদীপ দেওয়া হয়নি, তাই দিলাম। বাড়িতে কিন্তু ভাই ছিল। তো এখানে দিদারা রাস্তা থেকে বলতে আসছে আমার ছেলের নাম আর্য কই, আর্য কই। তা আমি দিদাকে বলছি যে এইটা কি অবস্থা, তোমরা কি আমাকে ওয়েলকাম করবে? আমি তোমাদেরকে ওয়েলকাম করছি। তো এই যে মা দেখো পেছনে, তো আমি সন্ধে প্রদীপ দিয়ে দিয়েছি। আর এখানে রান্না বান্না করে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। তো দিদা আর মায়ের মাঝে দেখো, দুই দিদার মাঝে আমার ছেলে বসে রয়েছে। আর আমাদের সাথে গিয়েছিল কাকুর ছেলে মেয়ে, মানে আমি আর বুনি। তো দুজনে মিলে নাগরদোল্লাতেও চেপেছি, সেই ভিডিওটাও তোমাদের সাথে দেখতে পাবে। দেখো আমরা খুব এনজয় করেছি মেলাতে। এই যে দেখো মেলা পৌঁছে গেছি, এটা শিবরাত্রির মেলা। তো এখানে এই শিবরাত্রিতে মেলা বসে। তো আমি খুব মিস করছিলাম, আসতে পারিনি। তো তোমাদের দাদাভাই আজ বিবাহবার্ষিকী দিনে নিয়ে এসে খুবই আনন্দ করেছে। আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, মানে আমরা সেরকমভাবে সেলিব্রেশন করে গিফট দিয়ে অ্যানিভার্সারি পালন করি না। ভালো মন্দ বাড়িতে খাওয়া দাওয়া যেদিন ইচ্ছে হয় সেদিন, প্রত্যেকটা দিনই বিবাহবার্ষিকী। এখানে মা দেখো এই যে মায়ের হাতে যেটা রয়েছে ওটা মা বাবুকে কিনে দিয়েছে, আর একটা গাড়ি কিনে দিয়েছে। তো সেগুলো তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। এই যে দেখো মা মেরে মেরে দেখছে যে ওটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো বাবুকে ওটা দিয়ে দিয়েছে। আর এখানে আমরা জিনিসপত্র দেখছিলাম। তো আমি কিছু কিনিনি সেরকম ভাবে, বলবো না কিনিনি। আমি একটা শিবলিঙ্গ কিনেছি, আর তার সাথে নন্দীও কিনেছি। তো আমি সেটাও তোমাদের সাথে বলবো কেন কিনেছি, কি কারণ, কি বৃত্তান্ত সবটাই বলবো। একটা কারণেই আমি কিনেছি। তো এদিকে দিদারা জিনিসপত্র দেখছিল। তো আমরা ভাবলাম আমি আর বুনি চল নাগরদোলে একটু ঘুরে আসি। এই যে দেখো মা ঝুড়ি টুড়ি দেখছে, ওগুলো নেবে। তো তোমাদেরকে দেখায়, এই যে নাগরদোলার ওপরে চেপে পড়েছি। তারপরে আমি ফোনটা বার করেছিলাম, আবার ফোনটা রেখে দিয়েছি। এই যে মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখো কত বড় মেলা বসেছে। তো মেলা ঘুরে নিয়ে এই যে এদিকে বুনি অনেক বছর পর, প্রায় 9 বছর পর আমি নাগরদোলায় আবার চাপছি। ছোটোতে খুব চাপতাম। এই যে তাড়াতাড়ি বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে বাবুকে খাইয়ে দিয়েছি। এখানে তো আমাদের কর্তামশাই খাচ্ছে, আমার এখনো খাওয়া হয়নি, খাবো। আর এখানে বাবুকে খাইয়ে বাবু খেলাধুলো করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।